চিরচেনা যাত্রীর চাপ আর লঞ্চের কর্মীদের হাঁক ডাকে মুখর সদরঘাট লঞ্চ টার্মিনাল। যাত্রা নির্বিঘ্নে সকাল থেকেই ঘাটে রয়েছে কোস্টগার্ড, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। বাড়তি ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী ওঠানো বন্ধেও সতর্ক রয়েছেন তারা। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, শুরু হয়েছে সরকারি ছুটি, তাই বাড়ি ফেরার চাপটাও বেশি সদরঘাট লঞ্চ টার্মিনালে। দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য আরামদায়ক বাহন এই লঞ্চ। এবার ভোগান্তি আগের চেয়েও কম বলছেন যাত্রীরা। আমরা সদরঘাট থেকে মেহেন্দিগঞ্জে যাব, তো পরিবেশটা অনেক ভালো লাগতেছে, তেমন কোনো গ্যাঞ্জাম নাই, সুষ্ঠুভাবে যেতে পারবো আশা করি। 1 বছর পরে আমার বাবার বাড়ি যাচ্ছি, খুব ভালো লাগার কথা, আনন্দ, খুব আনন্দ। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো, কারণ আগে অনেক রাস্তাঘাটে অনেক যানজট থাকতো, এখন বর্তমানে রাস্তাঘাটে অনেক যানজট অতটা নাই। এখানকার পরিবেশটা একটু ক্রাউডি, তবে ঈদ করতে বাড়ি যাচ্ছি, পরিবারের সাথে যাচ্ছি, থাকবো, ভালো লাগতেছে খুব। মোটামুটি আগের থেকে পরিবেশটা একটু ভালো মনে হইতেছে। যাত্রা নির্বিঘ্নে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। অতিরিক্ত যাত্রীবহন বন্ধেও নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। ঢাকা ও ঢাকার বাইরের 4 জোনে কাজ করছেন কোস্টগার্ড সদস্যরা। বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানের ফলেই সন্ত্রাসীরা সংশ্লিষ্ট এলাকায় কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে এবং যার ফলেই সকল ধরনের নৌযান নিরাপদে চলাচল করতে পারছে। বাড়তি ভাড়া নেওয়া সহ কোনো অনিয়ম আছে কিনা দেখতে মাঠে রয়েছেন র্যাব সদস্যরা। এ সময় ফাঁকা ঢাকার নিরাপত্তা নিয়েও কথা বলেন তারা। ঢাকার শহরে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, ধরেন সদরঘাট, সায়দাবাদ, শ্যামপুর, সূত্রাপুর, ডেমরা, এই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের 32টা টিম কাজ করবে। তার পাশাপাশি 6টি সিভিল টিমও আমাদের কাজ করবে সাধারণ গোয়েন্দা সংগ্রহ, তথ্য সংগ্রহ করার জন্য। ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়া, অতিরিক্ত যাত্রী ওঠানো সহ যে কোনো অনিয়ম দেখলেই দ্রুত জানানোর আহ্বানও জানিয়েছে র্যাব। ইমন মাহমুদ, স্টার নিউজ।